আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব, তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কল যায় কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কল আসে না। তো যে কেউ কল দিলে আপনার নাম্বারে কল দিলে ব্যস্ত দেখায়। তো এরকম সমস্যা যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে অথবা আপনার যে কোনো বাটন মোবাইলে যদি এই সমস্যাটা থাকে, তো এই সমস্যার সমাধান কিভাবে করবেন, তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কল যায় অথবা আপনার বাটন মোবাইল দিয়ে কল যায় কিন্তু আপনার মোবাইলে কেউ কল করলে আসে না, কল করলে ব্যস্ত দেখায়। তো আপনি কারো নাম্বার আপনি ব্ল্যাক লিস্টে রাখেন নাই, তো আপনার মোবাইলে ব্ল্যাক লিস্ট বন্ধ, তারপরেও কিন্তু আপনার মোবাইলে যে কেউ কল দিলে কিন্তু কল আসে না। তো এই সমস্যা আপনার যে কোনো নাম্বারে কল দিলে না আসতে পারে, আবার আপনার নির্দিষ্ট একটি নাম্বারে থেকে কল আসে না। তো এই সমস্যাটা আপনার মোবাইলে থাকতে পারে। তো এই সমস্যার সমাধান কিভাবে করবেন, তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন, আপনার মোবাইলের ডায়াল প্যাড অপশনে চলে যাবেন। তো আপনার মোবাইলের ডায়াল প্যাড অপশনে আসার পর এখানে আপনি #002#। তো এখানে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে অথবা যে কোনো বাটন মোবাইল থেকে #002#। তো এই কোডটি উঠিয়ে আপনার যে কোনো সিম ব্যবহার করেন না কেন, বাংলালিংক, গ্রামীণ, রবি, টেলিটক, তো যে কোনো সিমেই কিন্তু আপনি এই কোডটি উঠিয়ে আপনি ডায়াল করে দিবেন। তো এই কোডটি উঠিয়ে ডায়াল করে দিলে কি হবে, আপনার বাংলালিংক সিম অথবা যে কোনো সিমে যদি কোনো কল ডাইভার্ট সেটিং যদি চালু থাকে, সেক্ষেত্রে কিন্তু কল ডাইভার্ট সেটিং কিন্তু বন্ধ হয়ে যাবে। তো কল ডাইভার্ট সেটিং চালু থাকার কারণেও কিন্তু অনেক সময় কিন্তু কোনো নাম্বার থেকে কল আসে না, কল দিলে কিন্তু ব্যস্ত দেখায়। তো এই কোডটি ডায়াল করে আপনার যদি আপনি কল দেন, সেক্ষেত্রে কিন্তু সেটিংটা বন্ধ হবে, যে কোনো নাম্বার থেকে কিন্তু কল আসবে। তো এই সেটিং করার পরেও যদি আপনার মোবাইলের যদি সমস্যা থাকে, কল যদি না আসে, তো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, তো এটি শুধু আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে প্রযোজ্য। তো আপনার ডায়াল প্যাড অপশনে আসবেন। তো ডায়াল প্যাড অপশনে আসার পর এখানে আপনি আপনার ডায়াল প্যাড থেকে এখানে আপনার সেভ নাম্বারে চলে যাবেন। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার আছে আমার এখানে কন্ট্যাক্ট লিস্টে, তো এখানে আমি টাচ করে দিলাম। তো ডায়াল প্যাড থেকে আপনার মোবাইলের সেভ নাম্বারে চলে আসবেন। তো সেভ নাম্বারে আসার পর এখানে আপনার সেভ নাম্বারগুলি আপনি দেখতে পারবেন। তো যেই নাম্বার থেকে কল আসে না, কল দিলে ব্যস্ত দেখায়, তো যে নাম্বারগুলি আপনি ব্ল্যাক লিস্টে রাখেন নাই তারপরেও কল আসে না, তো আপনি সেই নাম্বারটি আপনি এই সেভ নাম্বার থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এই নাম্বারটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এই নাম্বার থেকে কল আসে না। তো নাম্বারটা সিলেক্ট করার পর আপনি এখানে আপনার উপরে ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, তো এখানে আপনি টাচ করে দেবেন। তো এখানে টাচ করার পর নিচের দিকে চলে আসলে এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আনরাউট টু ভয়েসমেইল অথবা আনড্রাইভেড টু ভয়েসমেইল, তো এই অপশনটি আপনি দেখতে পারবেন। তো এখানে আপনি টাচ করে দিবেন। তো এখানে টাচ করে দিলে আনড্রাইভ অথবা আনরাউট হয়ে যাবে। তো তারপর কিন্তু আপনার মোবাইলে কিন্তু যে নাম্বারে আপনি সেটিংটি করবেন, তো সেই নাম্বার থেকে কিন্তু কল আসবে। তো এভাবে কিন্তু আপনি আপনার মোবাইলে যে কেউ কল করলে আসে না, নাম্বার ব্ল্যাক লিস্টে রাখেন নাই তারপর কল আসে না, তো এই সেটিংটি করলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো এরপরও যদি আপনার মোবাইলে যদি কল না আসে, তাহলে আপনি অবশ্যই আপনার মোবাইলটি রিসেট করে নেবেন অথবা আপনার সিম কার্ডটি পরিবর্তন করে অন্য একটি সিম কার্ড ভরে আপনি ট্রাই করে দেখতে পারবেন, আপনার মোবাইলে কিন্তু কল আসবে। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ওপেন টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।